শেরপুরে শ্রীবর্দীতে সুদের টাকা পরিশোধ না করায় এক ব্যবসায়ীকে গাছের সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের একটি ভিডিও সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পুলিশ ও স্থানীয়রা জানায় ৩ বছর আগে ভাটি লঙ্গরপাড়া গ্রামের আব্দুল জলিলের কাছ থেকে সুদে ১ লাখ টাকা ঋণ নেন ব্যবসায়ী নূর আমিন। পরে সুদ বাবদ ৬০,০০০ টাকা পরিশোধ করেন আমিন। এরপরও ১.৫ লাখ টাকার দাবি করেন জলিল। ১ বছর আগে সুদের টাকা না পেয়ে জলিল ওই ব্যবসায়ীর মোটরসাইকেল জব্দ করে নিজ বাড়িতে রেখে দেন। এতেও কাজ না হলে রোববার লঙ্গরপাড়া বাজার থেকে ৭ থেকে ৮ জন মিলে নূর আমিনকে তুলে এনে জলিলের বাড়ির আঙিনায় একটি গাছের সাথে বেঁধে রাখেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে টাকা দেওয়ার শর্তে নূর আমিনকে ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ৮ থেকে ৯ জন ঘন্টা পোলাপান নিয়ে আমার ওখান থেকে বিশৃঙ্খলাভাবে উঠাই নিয়ে যায়। এটা যাওয়ার পরে তার বাড়িতে আমাকে বাঁধিয়ে রাখে। রাখার পরে আমাকে মারধর করে। বাজার থেকে ধরে নিয়ে আসছি, তার আমি মারধর কোনো কিছু করি নেই। সমাধান দিল যে আমরা ১.৫ লক্ষ টাকায় দেবো, তোমার কম টম দেবো না, ১.৫ লক্ষ টাকায় দেবো, মানে ২ মাসের সময় নিছে আর কি। পরে আমরা ছাইরে দিছি। বাটিকে বেঁধে রাখা অবস্থা পায় নাই, পরবর্তী ওরা স্থানীয়ভাবে শেষ করবার ২ বছর বলে আছে, যদি কারো কোনো অভিযোগ থাকে থানায় অভিযোগ দিয়ে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায় না।